আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সোমাস কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে মুরগির মাংস রান্না করব। এখানে মুরগির মাংস নিয়েছি 1400 গ্রামের একটি মুরগি। আলু নিয়েছি 4টা, এখানে তেজপাতা 3টা, দারচিনি 3টা এবং এলাচ 3টা, টমেটো 1টা, 7টার মতো পেঁয়াজ কুচি এবং 2.5 চামচ আদা এবং রসুন বাটা, 2 চামচ তেল এবং 2 চামচ মরিচ, 2 চামচ হলুদ, 2 চামচ ধনিয়া এবং ছোট চামচের 2 চামচ জিরা গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, লবণটা স্বাদ মতো। এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে তারপর এটাকে চুলায় দিব। এটাকে ভালো মতো কষাবো যতক্ষণ না তেল চলে আসে। তেলটা উপরে চলে আসলে বোঝা যাবে এটা ভালোভাবে কষানো হয়েছে। এটাকে আমি মাঝে মাঝে নেড়ে দিব। মাংসটা ভালোভাবে কষানো হলেই রান্নাটা মজা হবে। এভাবে মুরগির মাংস রান্না করলে অনেক মজা করে সবাই খাবে। দেখুন তেলটা চলে এসছে। এখন মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার পানি দিব। পানিটা সামান্য পরিমাণ দিব। এটাতে খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে, তাহলে এটা খেতে বেশি মজা লাগবে। এবার মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব, যতক্ষণ না আলু এবং মাংস ভালোভাবে রান্না হয়। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না, খাবারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কম হলে সেটাকে দিয়ে নেওয়া যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এটা মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ রান্না করব। আবার 2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়ো। এটা নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে। রান্না শেষ হবার 2 থেকে 3 মিনিট আগে জিরা গুঁড়োটা দিলে এটা ঝোলের সাথে ভালোভাবে মিশে এবং খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। এবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট এটাকে ঢেকে রাখলেই হবে। এখানে আমার আলু এবং মাংস সম্পূর্ণটাই গলে গিয়েছে, ভালো মতো রান্না হয়েছে। রান্নাটা আমার অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। দেখুন ঝোলটা অনেক ঘন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।